মার্টিন ভ্রমণ করতেছে। আপনারা তারা এই মুহূর্তে কিন্তু তারা সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছেছে কিছুক্ষণ, যদিও জেটি দুর্বলতার কারণে পর্যটকরা আসলে তেমন একটা বেশ কিছুক্ষণ অপেক্ষা করা লাগছে, যেহেতু যেটি এখনো সংস্কারের কার্যক্রম চলছে। সেটি পর্যটকরা কিন্তু তাদের যে দ্রুততার সাথে আসলে নামতে পারছে না। সাময়িকভাবে তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি থেকেই আসলে যেটি থেকে নামছে। তাদেরকে শুরুতে একটু জানিয়ে রাখি, শুরুতেই সেন্ট মার্টিনবাসী ফুল দিয়ে পর্যটকদের বরণ করতে আমরা দেখেছি। এখনো কিন্তু কিছু কিছু জায়গায় তাদের মধ্যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে, যেহেতু 4 মাসের ব্যবসা তাদের ছিল, সেটি আসলে সরকারের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধের কারণেই কিন্তু পর্যটক সীমিতকরণ এবং 12টি নির্দেশনার কারণে পর্যটকরা আসলে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারে নাই। আমি একটু যদি জানিয়ে রাখি, নভেম্বর থেকে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রাত্রি যাপনের নিষেধাজ্ঞা শিথিল না হওয়ায় আসলে পর্যটকরা সেখানে সেন্ট মার্টিন ভ্রমণে আসতে অনীহা প্রকাশ করে। একই সাথে যাত্রী সংকটের কারণে আসলে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বিশেষ করে নভেম্বর মাস থেকে চালু হওয়ার কথা থাকলেও সেটি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণে আমরা পর্যটকরা মূলত সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেনি। সেই হিসেবে আমরা এই যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারিতে সেন্ট মার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং রাত্রিযাপনের সুযোগ করে দেওয়া হয়। সেই সুবাদে 1 ডিসেম্বর থেকেই 3টি জাহাজে করে 1200 পর্যটক নিয়ে তারা সেই জাহাজগুলো সকাল 7:10 কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয় এবং দীর্ঘ সাগরে জার্নি শেষে আসলে প্রায় বেশ কিছু সময় সাগর ভ্রমণ থেকে শুরু করে তারা কিন্তু সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকরা মূলত সেন্ট মার্টিনের তাদের নির্ধারিত যে রিসোর্ট রয়েছে সেখানে যাওয়ার জন্য আসলে জেটি ঘাট হয়ে সেন্ট মার্টিনে নামছেন। এবং পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস এবং এমভি বারোয়ালুইয়া আর হচ্ছে কেয়ারি ক্রুজ ডাইন, এই 3টি জাহাজই আজকে মূলত 1200 পর্যটক নিয়েই কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের এসেছে বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হতে পেরেছি। একই সঙ্গে আমরা জেটি ঘাটে কথা বলেছিলাম জেলা প্রশাসক আব্দুল মান্নানের সঙ্গে, আমরা কথা বলেছি ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের সঙ্গে। তিনি আমাদেরকে নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে তারা আসলে নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা, একই সঙ্গে সরকারের দেয়া যে 12টি নিষেধাজ্ঞা সেটি বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা সেটি লক্ষ্য করছি। পর্যটকরা তাদের যে নির্ধারিত গন্তব্য সেখানে যাচ্ছে, আমরা জেটি ঘাটে দেখছি। একই সাথে কর্ণফুলী এক্সপ্রেসের যে 700 যাত্রী তারা কিন্তু এখন পর্যন্ত জেটি ঘাটেই রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে তারা আসলে জেটি ঘাটে অবতরণ করার পরে তাদের নির্দিষ্ট যে রিসোর্টগুলো রয়েছে সেখানে তারা যাবেন এবং আজকে তারা রাত্রি যাপনের পাশাপাশি আগামীকালকে হয়তো বেশ কিছু পর্যটক কক্সবাজারে ফিরবেন। সেটি আমরা আসলে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হতে পেরেছি। আজকে 1203টি জাহাজে করে, যদিও জাহাজ অনুমোদন হয়েছে 6টি, কি কারণে আসলে বাকি 3টি হয়তো যাত্রী সংকটের কারণে এলসিটি কুতুবদিয়া থেকে শুরু করে বেশ কয়েকটি জাহাজে আমাদের খবর দেওয়া হয়েছে। তারা বলছে যে তাদের যাত্রী না হওয়ায় তারা আসলে সেন্ট মার্টিন রোডে জাহাজ চলাচল বন্ধ রেখেছে। 3টি জাহাজে কিছু সংখ্যক যাত্রী হয়েছে, সেই যাত্রীগুলো নিয়ে তারা আসলে জাহাজ চলাচল শুরু করেছে। এই ছিল আসলে দীর্ঘ 10 মাসে বেশি সময় পার হওয়ার পর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ আসার